কত কিছু। বিলেত ফেরত পাত্র, খুব খাতির যত্ন করতে হবে মা, বুঝেছো? এই নাও। ও হ্যাঁ মা, বাবাকে বলবে বুঝলে, সৌরভের সামনে যেন নসি না নেয়। যত সব বিটকেল নেশা, দেখলেই না একেবারে গা ঘিন করে। বাবার তো এটা অনেক পুরনো নেশা রে, আগে তো তোর গা ঘিন করতো না। না করতো না, তখন তো আর জানতাম না শহরের লোকেরা, মানে আপার ক্লাসের লোকেরা কি পছন্দ করে আর কি পছন্দ করে না। সব সময় কথার জাবর কাটছে, তুই ওকে একটু বুঝিয়ে বলতো কি কি করতে হবে। ওর জন্যই তো এত কিছু মা, কুসুমের একটা ভালো বর জুটুক, তাই তো এত দূরে দৌড়ে এসেছি। এদিকে আয়, তোর জন্য না এই শাড়িগুলো এনেছি। এগুলো সব আমার শাড়ি? সব তো। আরে দেখ, এতে কিছু তোর মেকআপের সরঞ্জাম আছে। আরে দেখ, সেই বিদেশি সাবান। আসুন, এই সেন্টটা না যখন সৌরভের সঙ্গে দেখা করতে যাবি তখন গায়ে মেখে যাবি। তুই সবার আগে ওর বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করতে। করবো মা, সব করবো। যে কদিন আমি এখানে আছি সে কদিনে না কুসুমকে একেবারে সৌরভের উপযুক্ত করে দিয়ে যাব। কাল থেকে শুরু হবে ওর স্পেশাল ট্রেনিং। প্রথমে চুলটাকে কেটে একটু সেট করতে হবে। এই দেখো দিদি আমার কতখানি চুল কেটে দিল। আর সেই কাটা চুলটা নিয়ে তুই রান্নাঘরে ঢুকলি? খাবার দাবারে পড়বে যে, যা এখান থেকে। আচ্ছা মা, তুমি বাবাকে বিয়ে করার আগে এভাবে চুল কেটেছিলে? না বাপু, তোমার বাবা তো আর বিলেত ফেরত ইঞ্জিনিয়ার ছিল না। ও, তার মানে শুধু বিলেত ফেরত বরের জন্য এভাবে চুল কাটতে হয়। ফাজলামো না করে যা তো এখান থেকে। যা এখান থেকে। দিদিটা যে কি করে না, দেখো না দিদি কত সাবান লাগিয়ে দিচ্ছে। কিছুক্ষণ দাঁড়া না, এই চোখ জ্বালা করছে তো। আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি এক্ষুনি। আরে জল দে। কেমন যত চোখ গলে গেল, দেখো না। শুধু চিৎকার করে। কি যে হচ্ছে ভগবানই জানে। বাবা কি করবে? এবার থেকে না এইভাবে শাড়ি পরবি। চুপ করে দাঁড়াও না। শোন, ওড়ালিটা যেন ঢাকা থেকে, বুঝেছিস? এই দিদি, এইভাবে শাড়ি পরলে দৌড়বো কেমন করে? বাবা দৌড়বে কেন, বেশ সুন্দর করে হাঁটবি ময়ূরের মতন। দেখ এইভাবে আঁচল উড়িয়ে। এবার তুই দেখা, চেষ্টা কর, চেষ্টা কর। কর আঁচলটা। হ্যাঁ পড়ে যাচ্ছে তো বাবা। ওরকম শব্দ করে খাচ্ছিস কেন রে? টেবিল ম্যানার শেখ। এই দেখ, এরকম করে খাবি। চামচে করে ভাতটা তুলে আস্তে করে মুখের মধ্যে দিয়ে ঠোঁটটাকে বন্ধ করে চিবোবি, যাতে শব্দ না হয়। দেখ এভাবে আবার খাওয়া যায় বলো? আচ্ছা কেন খাওয়া যাবে না, একটু চেষ্টা কর। এই দেখ আমি খাচ্ছি, এবার তুই খা। চামচটা নে। বাবা বাদি একটা, ওর দ্বারা কিছুই হবে না। গাধা পিছিয়ে কি ঘোড়া হয়? লতিকা চল মা, ট্রেনের টাইম হয়ে গেছে। আরে তোকে স্টেশনে পৌঁছে দিয়ে আমাকে আবার স্কুলে যেতে হবে। আর কটা দিন তো থেকে গেলেই পারতিস, একেবারে সৌরভের সঙ্গে আলাপটা করিয়ে দিয়ে যেতিস। আচ্ছা মা, উপায় থাকলে কি আমি থাকতাম না বলো তো? আর তাছাড়া সৌরভের আসার দিনও তো এখনো ঠিক হয়নি। আমি বরং ফিরে গিয়ে চিঠি দিয়ে তোমায় সব জানাবো। আমার এত ভয় করছে না কুসুম এরকম ভাবে মেলামেশা করবে, তাও আবার বিদেশি স্টাইলে। ঠিক বলেছিস। ওমা, তোমার ভয়ের কোনো কারণ নেই। সৌরভ খুব ভালো ছেলে, খুব ভদ্র। বাবা সৌরভ যখন আসবে না তুমি কিন্তু স্টেশনে গিয়ে রিসিভ করবে। ঠিক আছে ঠিক আছে। আমি সেরকম সৌরভকেও বলে রাখবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল বাবা, দেরি হয়ে যাচ্ছে। চলো। এত তাড়াহুড়ো করো না তো, মেয়েটার সঙ্গে ভালো করে কথা বলতে দেবে না যাবার সময়। ওফ, তোমাদের কথা শেষ হয় না। শোন, সৌরভ এলে তুই আর শুভঙ্কর একবার আসিস না মা। আসবো মা, নিশ্চয়ই আসবো। কুসুম আর কিন্তু দোষীপনা নয়, ঠিক যেমনটি শিখিয়ে গেলাম তেমনটি করবি। সে আর বলতে দিদি, তুই আমাকে যে শিখিয়ে দিয়ে গেলি, এখন থেকে আমি আস্তে আস্তে হাঁটবো
আস্তে আস্তে কথা বলবো, যাতে তোদের সৌরভ সরকার আমাকে দেখে একেবারে বিগলিত করুণা জাহ্নবী যমুনা হয়ে যাবে। চুপ, সব তো ফাজলাবি না বাবা। চল মা, আসি। আয় মা। মা চল, আমি চল। আসি। চল চল চল। দুর্গা দুর্গা দুর্গা। ও বাবা, এভাবে তো শাড়ি পরে? শাড়ি না দড়ি? জুতো পরে দৌড়ানো যায় না? বিয়ের আমার নিকুচি করেছে। রাজা, এই রাজা। কিরে তুই? তোর দিদিটা গেছে কেন? আমাকে দেখে বুঝতে পারছিস না? হ্যাঁ, তোকে তো আবার সেই আগের মতোই দেখাচ্ছে। হ্যাঁ, ওই যে বলে না, বামুন গেল ঘর তোর লাঙল তুলে ধর। চল ঘুরি ওরে। কথায় কথা মারিস না তো। চল চল, একদম ভালো লাগে না। চল। মাস্টারমশাই, ও মাস্টারমশাই। যাই। নমস্কার মাস্টারমশাই, আপনার চিঠি হ্যাঁ, আছে। নমস্কার। ওগো শুনছো? কি হলোটা কি? সকাল থেকে 100 বার খালি ওগো শুনছো ওগো শুনছো। কি ব্যাপারটা? এই যে লতিকার চিঠি এসে গেছে। ওমা, কি লিখেছে? পড়ো না তাড়াতাড়ি। হ্যাঁ, লিখেছে, শ্রীচরণ সু বাবা, সৌরভ আগামী 21শে মার্চ সকালের ট্রেনে তোমাদের ওখানে যাচ্ছে। ওমা, তুমি অবশ্যই স্টেশনে থাকবে, আমি ওকে বলে দিয়েছি। আর মাকে যা যা করতে বলেছি সব যেন ঠিক ঠিক করে। কুসুম যেন ফুল নিয়ে অবশ্যই রোজ যায়। আমরা ভালো আছি, তোমরা প্রণাম নিও, কুসুমকে ভালোবাসা জানিও। ইতি তোমাদের লতিকা। 21শে মার্চ মানে মাত্র তো মাঝখানে আর 3 দিন বাকি। কি সর্বনাশ! সর্বনাশের কি হলো? আরে বাবা, সে অনেক কাজ, তুমি বুঝবে না। তুমি একটা কাজ করো, ইন্সপেকশন বাংলোর লোককে বলে ঝাড় পোঁছটা করিয়ে রাখো। হ্যাঁ, আর সেদিন স্কুলটা ছুটি নিয়ে নিও, বুঝেছো? ছুটি নিয়ে কি হবে? ও তো সকালে ট্রেনে আসছে, আমি ওকে বাংলোয় পৌঁছে দিয়ে তারপর স্কুলে চলে যাবো। এখন তর্ক করো না তো, যা বললুম তাই করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কুসুম, তোর বর আসছে 21শে মার্চ। আমার বর না তোমার হবু জামাই? আরে তুই কি বড় হবি না? যাকগে, মেয়েকে নিয়ে আর আদি খেতে না করে বাজারটা করে নিয়ে এসো তো তাড়াতাড়ি। যাও। আচ্ছা যাচ্ছি যাচ্ছি। উফ। একুশে মার্চ সকালের ট্রেন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।